নমস্কার বন্ধুরা। আজকে আমি বার্থ চার্টে দারিদ্র যোগ নিয়ে আলোচনা করব। তো দারিদ্র যোগ আমাদের অনেকেরই চার্টে থাকে, কিন্তু আমরা সে সম্পর্কে ওয়াকিবহাল নই। দারিদ্র যোগ থাকলে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যয়টাকে সংকুচিত করতে হবে। অনর্থক যেন পয়সা খরচা না হয়, টাকা জমানোর দিকে মন দিতে হবে যাতে খারাপ সময়ে আপনাকে বিপদে না পড়তে হয়। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে অহেতুক রিস্ক থেকে আমি দূরে থাকতে বলব। তো দারিদ্র যোগ দেখতে গেলে সব থেকে যেটা ভাইটাল, তো কতগুলো গ্রহের অন্তত চার্টের চারখানা গ্রহ, তাদের পজিশন একটু আপনাকে দেখতে হবে। সেই গ্রহগুলো হচ্ছে ধনপতি অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি, পঞ্চমপতি মানে পঞ্চম ঘরের যে মালিক তার অবস্থান, এবং আয়পতি আপনার 11 নম্বর ঘরের মালিক তার অবস্থান, এবং ব্যয়পতি মানে আপনার ব্যয়স্থানের যে গ্রহ, দ্বাদশ ঘরের যে গ্রহ, 12 নম্বর ঘরের যে গ্রহ তার অবস্থান। তো আমি এই একে একে সূত্রগুলো বলছি, একটু মন দিয়ে শুনবেন বা লিখেও নিতে পারেন। যদি কারুর ধনপতি মানে দ্বিতীয় ঘরে যে গ্রহ তার মালিক তাকে ধনপতি বলা হয়, যদি ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকে, মানে 6, 8, 12 রাশি চার্টের এই 3টে ঘরে থাকে, তাহলে ওটা দারিদ্র যোগ। যদি পঞ্চমপতি মানে আপনার বার্থ চার্টের পঞ্চম ঘরের যে মালিক সেই গ্রহ, সে যদি ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকে, তাহলে ওটা দারিদ্র যোগ। মানে আপনার পঞ্চম ঘরের মালিক সে যদি 6 নম্বর স্থানে থাকে, 8 নম্বর স্থানে থাকে বা 12 নম্বর স্থানে থাকে, তাহলে ওটা দারিদ্র যোগ। আপনার আয়পতি মানে আপনার বার্থ চার্টের 11 নম্বর গ্রহের মালিক, 11 নম্বর ঘরের মালিক যে গ্রহ, সে যদি রাশি চার্টে 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে অথবা 12 নম্বর ঘরে থাকে, তাহলে এটা দারিদ্র যোগ। এছাড়া ব্যয়পতি এবং লগ্নপতি এদের মধ্যে যদি কোনো সম্বন্ধ ঘটে, বা ব্যয়পতি ধরুন লগ্নে বসে আছে, অথবা লগ্নপতি ব্যয়পতি একসঙ্গে বসে আছে, তাহলে লগ্ন আপনি নিজে, তাহলে পরে কিন্তু এইটাও দারিদ্র যোগ। এর মধ্যে কারুর চার্টে এই যে আমি কম্বিনেশনগুলো বললাম, এর মধ্যে 2 বা 3টে কম্বিনেশনও থাকতে পারে, তাহলে এটা কিন্তু মহা দারিদ্র যোগ। কাজেই বন্ধুরা, আপনি ভালো করে দেখবেন
যে আপনার চার্টে যদি কোনো রকম দারিদ্র্যযোগ থাকে, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদেরকে বলবো যে খুব সাবধানে তাহলে যে কোনো রকম রিস্ক যথাসম্ভব এড়িয়ে ব্যবসা করুন, লোন কম নেবেন। এবং কেন ব্যবসা করতে গেলে অনেক সময় লোন নিতে হয়, লোন কম নেবেন। আগে দেখবেন, আগে রিস্কটাকে ভাববেন, শুধু লাভের কথা ভাবলে হবে না, রিস্কটাকেও ভাবতে হবে, তারপরে ডিসিশন নিয়ে সেই মতো কাজ করবেন। নমস্কার।